মেমারি গ্রামীণ হাসপাতালের অতিরিক্ত ওপিডি নির্মাণের জন্য বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার শর্মিলা সরকারের সাংসদ তহবিল থেকে 24 লক্ষ টাকা বরাদ্দ করলেন। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি গ্রামীণ হাসপাতালে সভাকক্ষে একটি অনুষ্ঠানের মাধ্যমে অতিরিক্ত ওপিডি নির্মাণের শিলান্যাস করা হয়। এদিন উপস্থিত ছিলেন সাংসদ ডাক্তার শর্মিলা সরকার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি, মেমারি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, মেমারি 1 নম্বর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম, মেমারি 1 নম্বর ব্লকের জয়েন্ট পিডিও অনন্যা বেরা, মেমারি গ্রামীণ হাসপাতালের বিএসওএইচ ডাক্তার দেবাশিস বালা, মেমারি গ্রামীণ হাসপাতালের হেড ক্লার্ক সৌমিত্র গাঙ্গুলি, যক্ষা বিভাগের আধিকারিক অভিষেক ব্যানার্জি সহ মেমারি 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্য ও 10টি পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা। শুনব কি বলেন বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার শর্মিলা সরকার। 0 পয়েন্টের প্রতিনিধিকে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এবার আপনার শহরে ইংরেজিতে কথা বলার এক আদর্শ প্রতিষ্ঠান সাকসেস স্পোকেন ইংলিশ সেন্টার। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের থেকে স্পোকেন ইংলিশের উপর ট্রেনিং প্রাপ্ত শিক্ষক জয়ন্ত চ্যাটার্জি, সিটিভিএন চ্যানেল ও ব্রিটিশ ইনস্টিটিউটের ইংরাজি শিক্ষক সাকসেস স্পোকেন ইংলিশ সেন্টার এবার মেমারি, দেবীপুর, পান্ডুয়া ও বেলঘড়িয়াতে। তাই ইংরাজিতে কথা বলার জন্য আজই যোগাযোগ করুন সাকসেস স্পোকেন ইংলিশ সেন্টার। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9239055106। আমি প্রায় 10 মাস হয়নি, 8 মাস আগে মেমারি হসপিটালে এসেছিলাম এখানে পরিদর্শনে। তো তখন এসে দেখলাম যে এখানে আউটডোরের একটু সমস্যা রয়েছে। পুরনো যে বিল্ডিংটা আছে সেখান থেকে যদি একটা নতুন বিল্ডিং করা যায়, এখান থেকে ওনারা প্রপোজাল দিয়েছিলেন। তো সেই মতো আমি সেই প্রপোজালটাকে আমি ওপরে মহলে পাঠাই এবং ডিএম অফিসে পাঠিয়ে আপলোড করে সেটা স্যাংশন হয়েছে এবং সেটা আজকে শিলান্যাস হচ্ছে। তো সেই জন্য এখানকার প্রত্যেকটা মানুষ ভীষণ খুশি এবং আমিও এই কাজটি করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আমরা অপেক্ষা করছি যে এই বিল্ডিংটা তৈরি হতে হয়তো আর 5-6 মাস বা বড়জোর 1 বছরের মধ্যেই আমরা আবার নতুন ওপিডি কমপ্লেক্সে পেশেন্ট দেখা শুরু করতে পারবে এখানকার যারা ডক্টর আছে। একটা মিটিং থেকে সাব ডিভিশনাল হসপিটালের প্রস্তাব এলো, সে বিষয়ে কতটা আপনি রাখবেন সামনে আগে? হ্যাঁ, দেখুন, এটা অনেকদিন আগে থেকেই শুরু হচ্ছিল যেটা সাব ডিভিশনাল হসপিটাল যাতে করা যায়, কিন্তু এই সাব ডিভিশনটা নিয়েই বোধহয় একটুখানি এখানকার সমস্যা রয়েছে যে সেটা এদিকে হবে কি অন্যদিকে হবে, নদীর এপারে না ওপারে, সেই সব নিয়ে একটুখানি সমস্যা রয়েছে। তো আমাদের দিক থেকে আমি এটুকু বলতে পারি, আমি চন্দ্রিমাদির সাথে কথা বলেছি, মন্ত্রী ম্যাডামের সঙ্গে কথা বলেছি যে যাতে আমাদের এই মেমারি হসপিটাল এবং আমাদের মহেশডাঙ্গা হসপিটাল যেটা আছে সেগুলোকে নিয়ে যাতে আর ওখানে একটা নতুন বিল্ডিং করা এবং এটাকে যাতে আপগ্রেড করা যায়, সেই হিসেবে আমি প্রায় 5-6 মাস আগে ম্যাডামের সাথে কথা বলেছি। আজও মেমারি হাসপাতালের নাম কিন্তু মেমারি গ্রামীণ হাসপাতাল হলেও মেমারি 1-2 ব্লক এমনকি জামালপুর বিস্তীর্ণ অঞ্চল পান্ডুয়া থেকে অনেকে এই হাসপাতালে আছে। তাই সেই বিষয়ে মানে এইটা মেমারিবাসীর পক্ষ থেকে আমাদেরও সাংবাদিকদের একটা আবেদন থাকবে যে এই প্রস্তাবটি আপনারা যাতে একটু তাড়াতাড়ি করেন এবং যাতে মানুষ সুবিধা পায়। সেটাই আমার দিক থেকেও আমি চেষ্টা নিশ্চয়ই করব, কারণ আমি চেষ্টা করছি, আমি লেগেও আছি এটাকে নিয়ে। তো দেখা যাক সেটা কতদূর পর্যন্ত হয় এবং কবে এটা মানে ফলপ্রসূ হয়।